সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যারা হাইব্রিড ঘাস, জারা ঘাস, ডাক্তার জহির স্যারের জারা ঘাস। জহির স্যার অন্য দেশ থেকে কিছু ঘাস নিয়ে আসছিল। সেই ঘাসের কাটিংটা বর্তমান সারা বাংলাদেশে খুব উচ্চ ফলনশীল একটা ঘাস। এটা শুকনা জমিতে চাষ করা যায় এবং প্রচুর ফলন হয়, অধিক ফলনশীল এই জারা হাইব্রিড ঘাস। এই ঘাসটা আমরা চাষাবাদ করার জন্য 2 বিঘা জমি প্রস্তুত করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঘাসের জমিটা, এই জমিটা গোড়াটা কিন্তু এটা 2 বিঘা মাটি। এটা যারা হাইব্রিড ঘাস চাষ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। তো এর আগে আমরা দেখিয়েছিলাম অজানা সুপার হাইব্রিড ঘাস, এটাও আমরা যথেষ্ট কাটিং আপনাদেরকে দিয়েছি। তো দর্শক মণ্ডলী, আসলে গরুর খামার করতে গেলে, গরু লালন পালন করতে গেলে, এই সেক্টরে থাকতে গেলে আসলে ঘাস চাষ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো গরু লালন পালন করতে গেলে, গরুর খামার করতে গেলে আপনাকে ঘাস চাষাবাদ করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই জমিটা 2 বিঘা জমি, এটা আমরা চাষ দিয়েছি। তো আপনারা এই ঘাসটা চাষাবাদ করার সময় যেভাবে আপনারা চাষাবাদ করবেন এবং রোপণ করবেন, প্রত্যেকটা পর্ব আমরা আপনাদেরকে পাট করে দেখানোর চেষ্টা করব, যাতে করে যারা ঘাস চাষ করেন তারা সহজভাবে এই যারা হাইব্রিড ঘাসটা চাষাবাদ করতে পারেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা, আমরা কিন্তু প্রথমে এই জমিটা সদমাটি ছিল। এখানে আমরা আমাদের খামার থেকে অনেক গরু গোবর দিয়েছি। এখানে 60% মাটিতে আমরা গরু গোবর দিয়েছি। ধরেন 6 টলি, মানে টুলি, আমাদের এখানে টুলি বলে, টুলিত করে আমরা গোবর ধোয়াইতে হয় আর কি, নিয়ে আসতে হয়। এই মানে অনেক আর কি গোবর দিয়েছি এই জায়গাটাতে। তো দেওয়ার পর হেরো বা ট্রাক্টর বা পাওয়ার টিলার, আপনারা যেটাই বলেন, এই জমি চাষাবাদ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, ট্রাক্টর আর কি, মেসি বলে, এই মেসি দিয়ে আমরা এটা 2টা চাষাবাদ করে 2টা চাষ দিয়েছি, দিয়ে কিন্তু ঝুরঝুরা হয়ে গেছে মাটিটা। তো গোবর ছিটে দেওয়ার পরে কিন্তু আমরা এই চাষ করে দিয়েছি। এখন এটা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে, ঘাস রোপণ করার জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমরা চতুর্দিক দিয়ে জমিটা নতুন মাটি কাটা, ভরণ করা, এটাতে কিন্তু ওই আমাদের এদিকে আইল বলে, আইল ছিল না, তো আমরা এখন আইল দিচ্ছি। এই আইলটা দেওয়ার পরে এই জমিটা কিন্তু যদি সাপ উঁচা থাকে আমরা মই দিয়ে সমান করে নেব। সমান করে নেওয়ার পর এটা আমরা একদম যারা ঘাস চাষ করার উপযুক্ত পারফেক্ট হয়ে যাবে। তখন আমরা কি করব, এটা আমরা ঘাস রোপণ করব। আমরা হয়তো কাল পরশু চারা রোপণ করব। এটা আপনাদেরকে দেখাবো যে একটা থেকে একটা চারার দূরত্ব কতটুকু দিতে হয়। এই বিষয়গুলো আমরা A to Z আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক বন্ধুরা, তো এটা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে যারা হাইব্রিড ঘাসের জন্য, যারা নেপিয়ার, এ ধরনের ঘাসগুলা চাষ করার জন্য আপনারা কিন্তু এভাবে শুকনা জমি চাষাবাদ করে নেবেন। শুকনা জমি চাষ দিয়ে নেওয়ার পরে এই ঘাসগুলা লাগাতে হয়। নেপিয়ার, পাকসং, যারা হাইব্রিড, এগুলা ভালো। তো আমি যারা এবং নেপিয়ার এই দুটাই রোপণ করব, আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এভাবে কিন্তু আপনারা চাষাবাদ করে নেবেন, এভাবে জমি চাষ দিয়ে সমান করে নেবেন। নেওয়ার পরে কিন্তু উপযোগী হয়ে যায়। তো মাটিটা যদি একটু পম থাকে, অর্থাৎ একটু রসালো থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো হয় আর কি। আর যাদের জমিতে পম নাই, আপনারা প্রথমে আগে পানি দিয়ে সেচ দিয়ে নেবেন, নিয়ে কিন্তু একটু পম দিয়ে নেবেন, একটু মাটিটা একটু রসালো করে নেবেন। নেওয়ার পরে আপনারা গোবর সার দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনারা চাষ দিবেন। চাষ দেওয়া মাত্রই কিন্তু খুবই সহজ এই ঘাস লাগার পদ্ধতি। তো আমরা লাগানোর সিস্টেমটাও আপনাদেরকে দেখাবো। এটা আজকে দেখালাম, শুধু প্রস্তুত করাটা, জমিটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন এটা দেখালাম। তো দর্শক মণ্ডলী, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।